বলছিস? এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে সে চিৎকার দিয়ে মরে। ও জানে না বাবার হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই ঘর খোলা নিষেধ। বাবার জন্মবার্ষিকী হোক আর মৃত্যুবার্ষিকী হোক, এই ছবিতে মালা পরানো তো দূরের কথা, মিলাদ মাহফিল করাও নিষেধ। কিন্তু আর কতদিন প্রতিশোধের আশায় থেকে তার আত্মাকে কষ্ট দিবি? আরে কষ্ট কে জিনিস মাটির তলে থেকে বাপে কি আর টের পায়? টের পাইতাছি আমি। তাই জাগো রক্ত চুষা খাওয়ানোর আশায় এতদিন রক্ত চোষা হয়ে আছে। এইবার রক্ত আমি চুষা খামু। ভাইজান, তাহলে আর দেরি না করে রক্ত খাওয়া শুরু করো। খবর পেয়েছি সৈয়দ হাসান আলীর একমাত্র নাতনি আজ বিকেলে ট্রেনে শহর থেকে ফিরছে। আদু মামুরে খবর দে। ওদের আগ মারা করেছি, তোকে ফুল ফাইনাল করে দেব। ইন্সপেক্টর, মুখ সামলাইয়া কথা কম বলো। কোন কোন মামলায় এই হামলা চালাইয়া তোরা সাপ হইয়া কক্ষার মতো এই হোটেল ঘুমায় ধৈকা পড়ছস? ভাব দেখে মনে হচ্ছে এই বাঘকে দেখে সব ভুলে গেছিস। তাই সৈয়দ হাসান আলী সাহেবের নাতনিকে কিডন্যাপে গেছে, তোকে নিয়ে যেতে এসেছি। ইন্সপেক্টর, তুই জানোস না এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়া মরে। আরে জানি জানি, তাই তো তোর মতো শয়তানকে আইনের খোলা পানিতে না কানি চুবানি খাওয়াতে এসেছি। তুই কি আইসোস আমারে ধরতে না নিজেই মরতে? কার মরা কে মরে এবার তোকে দেখাবো। আমি ভেদা মাছ না, বাইম মাছ। যতই শক্ত মুঠে ধরে রাখার চেষ্টা করস না কেন। আয় বাবা, না মামা না, এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়া মরে। যাগো কারণে ইন্সপেক্টর আমার জীবনে ফ্র্যাকচার হয়ে দাঁড়াইছে। ওই হাসান আলী আর আগুনের মরণ চিৎকার না শুই না আমি ফুলের চড়ালো না। তাহলে আদম আমার জাদুর চক্করে ওরা পড়বে। ওই দুইজনকে শেষ করে তারপর ইন্সপেক্টরকে ফাইনাল করে দেবো। কিন্তু এমন হামলা করতে হবে যাতে আর মামলা করার সুযোগ না থাকে। ঠিক বলেছ মা জননী, আর এই জন্যই তো তুমি আমার চোখের মনে। এই জব্বার, বলো ভাইজান। বোমা মানিককে খবর দে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না, আসি, খোদা আপনার মঙ্গল করুন। আরে কি করছে?
আগুন কপাল ভালো আমাদের, তাই ওর জানের উপর দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর হুঁশিয়ারি সংকেত দিয়ে পাঠিয়েছে। চুপ করো না, চুপ করো। এই সুরে বাচ্চা বোমা হামলা করতে গিয়ে যখন খেলা সামলাইতে পারে নাই, তখন ওরে লাশ বানায় নতুন খেলা শুরু করুন। আপনারা আগুন চৌধুরী কে? আমি আগুন। আপনার নামে খুনের ওয়ারেন্ট আছে, তাই আমাদের সাথে থানায় যেতে হবে। চলুন ইন্সপেক্টর সাহেব। চলুন। তুই ইন্সপেক্টর, খুনের দায়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিস? তাও আবার আমি যাকে আত্মরা করে জান ভিক্ষে দিয়েছি সেই বোবা মানিকের খুনের দায়ে? তোকে এই শিক্ষাটা বাড়িতেই দিতে পারতাম, কিন্তু আমার হাত তোর উপরে পড়া মাত্রই বাড়ির সবাই এতক্ষণে তোকে লাশ বানিয়ে ফেলতো। যে তোকে এই দায়িত্ব দিয়েছে তাকে ফোন কর, ফোন কর, কর ফোন কর। হ্যালো, আমি আগুনকে গ্রেফতার করেছি, এখন কি করব? গুড, ভেরি গুড। আমার বাগান বাড়িতে নিয়ে আয়। এমন সাইজ করুন যাতে লাশ দেখে কেউ ডাইস চিনতে না পারে। একটি জীবনের কাছে আমি ওয়াদাবদ্ধ বলে তোকে লাশ না বানিয়ে আজও বাঁচিয়ে রেখেছি, আর একটি অসহায় জীবনের সাথে আবার জীবন জড়িয়ে আছে বলে একের পর এক অন্যায় করেও তুই বেঁচে আছিস।
মনে রাখিস ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমা ছাড়িয়ে গেলে আমাদের হাত থেকে তোদের কারো রক্ষা নেই। আমাকে যে সত্যি তুমি ভালোবাসো তা আমি জানি। প্লিজ একবার বলো আই লাভ ইউ। বলো না তুমি আমাকে ভালোবাসো। দেখে তো নাম্বারই মনে হচ্ছে, কিন্তু 2 নম্বরই ধান্দা কবে থেকে? আই মিস্টার, মুখ সামলে কথা বলুন। একে তো চুপ করে থেকে মজা নিয়েছেন, তার উপর আমার চরিত্রকে কলঙ্কিত করছেন। শুনুন মিস, মজার ভাগটা আপনারই বেশি ছিল বলে রাত দুপুরে জড়িয়ে ধরে তাকে কি বলছেন সেদিকে খেয়াল করেন না। Shut up! দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে পুলিশে দেবো। হ্যালো নানু ভাই, আগুন কোথায়? শীঘ্রই এক্ষুনি ওকে চৌরাস্তা করে পাঠিয়ে দাও। আগুন? হ্যাঁ, আসলেই টের পাই দেবে কাকে কি বলেছো। হুম? কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আগুন, আমি বলছি শোন, এসপি সাহেবের সাথে মোবাইলে কথা বলছিলাম, হঠাৎ উনি এসে কি মনে করে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলতে বললো আমি যেন উনাকে একবার বলি আই লাভ ইউ। বুঝেছি, এই শার্ট সবকিছুর মূলে। ম্যাডাম, ও আমার বন্ধু। এক দুর্ঘটনায় পড়ে ওকে এই শার্টটি পরতে দিতে বাধ্য হয়েছিলাম, যা আজ আপনার ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? উনি সরি না বলা পর্যন্ত আমি ওনাকে ক্ষমা করব না। কি মুশকিলে পড়লাম। দোস্ত, সরি বলে দে। আচ্ছা, আই লাভ ইউ। কি বলো শুনেছ? কিরে, হ্যাঁ ভালো করে বল। ঠিক আছে বাবা, বলছি আই লাভ ইউ। উনি আমাকে আচ্ছা আচ্ছা বলছি, সো সো আই লাভ ইউ। কি? আবারও? হ্যাঁ হয়েছে ম্যাডাম, হয়েছে। ওর হয়ে আমি বলছি সরি সরি সরি। এবার চলুন, আসুন। আসি দোস্ত। এই, তুমি ভুল পথে পা বাড়িয়েছো ম্যাডাম, কারণ আমার বন্ধুর মনের দুয়ারে নো ভ্যাকেন্সি সাইনবোর্ড ঝুলছে, আর ভ্যাকেন্সি সাইনবোর্ড আমার মনের দুয়ারে। সুতরাং সত্যি আই লাভ ইউ। সেখানে মিষ্টি, সেখানে পিঁপড়া, সেখানে আমরা, সেখানে কি গতকাল থেকে পেছন দিয়ে এসে খুব তো ঠেলা মারছেন, এবার ঠেলা সামলান। পেছন দিক থেকে এসে আমাকে কেউ কিছু করুক তা আমি পছন্দ করি না, যা করার সামনাসামনি করাটাই আমি পছন্দ করি, একেবারে সরাসরি। কথাটা মিথ্যে নয়, কিন্তু ঘটনাটা কি হচ্ছে? হ্যাঁ, না মানে আসার পর থেকে ওনাকে এমন রোগে ধরেছে আমার পিছু ছাড়ছে না, তাই আজ হালকা পাতলা একটু ওষুধ দিলাম। এটা কেমন ওষুধ হলো? শোনো নানু, তোমার কাজগুলো আমি করছি, সেটা কি অন্যায়? ন্যায় হলেও আজকের জন্য আমার সুইট ডার্লিংটাকে আমার খেদমত করার সুযোগ দে। ইয়েস ডার্লিং। রিয়েলি ডার্লিং, ইউ আর সো নাইস। আপনি ওনাকে সাপোর্ট করলেন, করবেনই তো, শত হলেও আপন নাতনি। আরে আগুন, কি হয়েছে? বেগম সাহেবা, এই নানা নাতনি মিলে আমার চাকরি নট করে দিয়েছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আগুন শোন। না, আপনার নাতনি রয়েছে না, উনি তো সব পারবেন। আমার কথা শোন। আরে আমাকে না দেখে তুই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবি না। এই খেপলো কেন রে? ওকে অবসর দিয়েছি তাই। কি কিছু বুঝলে? দোলা শহরে পড়ালেখা ছেড়ে আসার পরেই আজ করতে পেরেছি, আর আজ পুরোপুরি বুঝতে পারলাম, তাই আগুনের সাথে বিয়ে দিয়ে দোলার আশাটা খুব শিগগিরই পূরণ করতে হবে। ও আপনাকে যে মনিবের সিংহাসনে বসিয়ে চাকরির বেশে নিজেকে জড়িয়ে রেখেছে, এই সমাজের দৃষ্টিতে তার গ্রহণযোগ্যতার কথা একবার ভেবে দেখেছেন? ভিত শক্ত না করে প্রাসাদ তৈরি করার মতো বোকা আমি নই, আর তাই আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আমি ওকে ধর্ম নাতি করে এই পরিবারের ওয়ারিশ হিসাবে উত্তরসূরি করব। এই দেখ ডিএসপি সাহেবের চিঠি, শুক্রবার বিকেলে তার সাথে আমার দেখা করার জরুরি নির্দেশ আছে। দোস্ত, মন খারাপ করিস না, আমি হার্ড এন্ড সোল দোয়া করছি।
তোর অনুষ্ঠান সুন্দরভাবে সফল হোক। যা এবার জব্বারে ক ও ইন্সপেক্টরে ফিনিশ কইরা দিতে। এই সমস্ত দরজা জানলা বন্ধ করে দে। ইন্সপেক্টর বিশাল আজ মৃত্যুর ফাঁদে পড়েছে। প্রত্যেক বগি থেকে তন্ন তন্ন করে খোঁজ। এই, আমাকে মারতে এসে তোরা নিজেরাই নিজেদের মরণ ডেকে এনেছিস। বর্ষলরে ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, শুনুন, আপনি? শহরে ফিরে যাচ্ছিলাম, কিন্তু আজ না আপনাদের বাড়িতে অনুষ্ঠান? সব পণ্ড হয়ে গেছে। কেন? আপনার বন্ধু যে একটা ধোঁকাবাজ প্রতারক, তাজ ধরা পড়ে গেছে। কি হয়েছে জানেন? না না, আগুন ধোঁকাবাজ প্রতারক নয়, ভুল করেছেন। আপনারা সবাই ফেরেশতার মতো মানুষটিকে চিনতে পারেননি। কাজলকে আগুন সত্যি ভালোবাসে, ওদের ভালোবাসা কোনো কলঙ্ক নেই, আর তাই আপনাকেও ভালোবাসতে পারেনি। আপনি কষ্ট পাবেন জেনে কখনো সত্যি কথাটি প্রকাশ করতে পারেনি। সত্য মিথ্যা না জেনে একই করেছেন আপনারা। তাহলে এখন কি হবে? দুঃখ কষ্টের বোঝা কাঁধে চাপিয়ে আগুন সবার জীবন থেকে হারিয়ে যাবে। না, তা আমি হতে দেব না, আর তোমাকে আমি যেতে দেব না। মানে? আমার বন্ধুর শূন্য হৃদয় পূর্ণ ছিল, তাই ও তোমাকে কাছে টানতে পারেনি। তোমার শূন্য হৃদয়টাকে আমার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেব। ইন্সপেক্টর? না, ইন্সপেক্টর নয়, বলো বিশাল। বিশাল? দোলা। বিশাল?
চাই গিভিং গিভিং মনটা তোমার দাও না গো আমায় লাভিং লাভিং মনটা আমার তোমায় শুধু চাই গিভিং গিভিংটা তোমার দাও না গো আমায় এক সত্যি দুই সত্যি তিন সত্যি বড় বেশি তোমাকে তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ভালোবাসি লাভিং লাভিং মনটা আমার তোমায় শুধু চাই গিভিং গিভিং মনটা তোমার দাও না গো আমায় এক সত্যি দুই সত্যি তিন সত্যি বড় বেশি তোমাকে তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ভালোবাসি তোমায় সঙ্গে নিয়ে পার্কে করব গিয়ে গোপনে মধুর মিটিং হাই ছুঁয়ে ছুঁয়ে থাকবো রে আরো কাছে থাকবো রে হবে রে প্রেমের কাকি তোমায় সঙ্গে নিয়ে পার্কে করব গিয়ে গোপনে মধুর মিটিং ছুঁয়ে ছুঁয়ে থাকবো রে আরো কাছে থাকবো রে হবে রে প্রেমের কাকি একদিন না দুই দিন না তিন দিন না 12 মাসি তোমাকে তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ভালোবাসি লাভিং লাভিং মনটা আমার তোমায় শুধু চাই গিভিং গিভিং মনটা তোমার দাও না গো আমায় এক সত্যি দুই সত্যি তিন সত্যি বড় বেশি তোমাকে তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ভালোবাসি তোমার একটু ভুলে প্রেমের মিষ্টি ছলে ঘটে যদি accident। ও আমার সুইট হার্ট করে দিও সবই কাট আমায় দিও পানিশমেন্ট তোমার একটু ভুলে প্রেমের মিষ্টি ছলে ঘটে যদি accident। ও আমার সুইট হার্ট করে দিও সবই কাট আমায় দিও পানিশমেন্ট এক স্বপ্ন দুই স্বপ্ন তিন স্বপ্ন দেখি বেশি তোমাকে তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ভালোবাসি লাভিং লাভিং মনটা আমার তোমায় শুধু চাই গিভিং গিভিং মনটা তোমার দাও না গো আমায় এক সত্যি দুই সত্যি তিন সত্যি বড় বেশি তোমাকে তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ভালোবাসি শয়তান! এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান! আব্বাস মাথা ঠান্ডা কর সব কাজে সব সময় সফল হওয়া যায় না তাহলে যা আজুম আমারে দিয়ে ওরে লাশ বানানোর ব্যবস্থা কর। আজ আগুন যে কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে কারণে কাজল আগুনের জীবন কেড়ে নিতে চেয়েছিল, এর মূল কারণ আপনি। আপনার বড় মেয়ে আপনাকে ছেড়ে চলে যাবার পর আপনার মনে যে দুঃখ দানা বেঁধেছিল তা দূর করার জন্য আগুন সেই শহরে গিয়েছিল যেখানে আপনার মেয়ের জামাই আর 2 নাতনি ছিল। যে শহর ছিল সন্ত্রাসীদের হাতে জিম্মি, সেই শহরে সন্ত্রাসীদের প্রধান ছিল আপনার চিরশত্রু মালিক দেওয়ানের মেজো ছেলে গফফর দেওয়ান। তুমি? হ্যাঁ আমি। ডাক্তারি পেশাকে পুঁজি করে লাখ লাখ টাকা কামিয়ে যাচ্ছ। আমার লোকেরা মাসওয়ারা আনতে গিয়েছিল, তুমি তা না দিয়ে পুলিশকে জানিয়ে অ্যাকশন নেবে বলেছিলে, তাই আজ আমি রিঅ্যাকশনটা ফাইনাল করতে এলাম। মার শালাকে!
আগুন, আগুন, তুই আগুন না? কিন্তু আপনি চিনতে পেরেছিস? চিনতে পেরেছিস? আমি বিশাল। বিশাল? এই, ওকে থানায় নিয়ে যাও। জানিস, তোকে হারানোর পর কত খুঁজেছি, তোকে যে ফিরে পাবো সে বিশ্বাস আমার ছিল। আজ কি খাইলাম, কতদিন পর দুই বন্ধু এক হইল। বিশাল, ওর নাম সাজু, আমার সবসময়ের সাথে। তা দোস্ত, পুলিশের চাকরি কি করে পেলি? তোকে হারানোর পর এক পুলিশ অফিসারের বাড়িতে আশ্রয় পাই। বাবার স্নেহে সে আমাকে গড়ে তুলেছে, আর বাবা মায়ের মৃত্যুর পর যে খুনি সন্ত্রাসীদের কারণে আজ তুই আমি এতিম হয়েছি, ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই পোশাকে আমি নিজেকে জড়িয়েছি। এবার বল, এই শহরে কবে থেকে? আজই এসেছি। আর কেন এসেছি সময় মতো তোকে সব বলবো। তোমাকে ভালোবেসে আমি যা করেছি, এখন শুধু নিজেকে অপবিত্র করাটাই বাকি আছে। আজ তুমি যা করতে যাচ্ছ, আমি তা হতে দেব না। বিয়ের আগে তুমি আমার চাচুকেও দেখতে পাবে না। ছি! তুই আর গাফফার কেমন আছিস তা দেখতে এসে যা দেখলাম, তাতে তোকে আমার সন্তান ভাবতো ঘৃণা হচ্ছে। ছোট, তোর গালে যে থাপ্পড় পড়ছে, দেখ দেখ, আমার কলজায় তার দাগ লাগছে। দেখ, দেওয়ান বংশের মান ইজ্জত সব পানিতে ধুয়ে গেছে। এখন আমি কি করুম? ভাইজান, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। এই এই কে তুমি? আরে জনি, আমার মেয়েকে নিয়ে যাচ্ছ? আমি জানি দেওয়ান, ও আমার ভালোবাসাকে অপমান করছে, তাই ভালোবাসার অধিকার আদায় করার জন্য নিয়ে যাচ্ছে। ড্রাইভার গাড়ি চালাও। আন্টি, ও আমাকে জোর করে তুলে এনেছে, প্লিজ আমাকে ছেড়ে দিতে বলুন। আমার জীবনে কোনো চাওয়া পাওয়ার স্বাদ অপূর্ণ থাকেনি, আর তাই তোকে ভালোবাসে আপন করে পেতে চেয়েছিলাম। তুই সেই চাওয়াকে অপমান করেছিস, এবার তার শোধ দিব। চল। আমার মেয়ে, দয়া করে আপনার ছেলেকে বলে আমার মেয়ের ইজ্জত রক্ষা করুন। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন না। এই, কে আছিস? ম্যাডামের জন্য কফি নিয়ে আয়। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়েকে ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলুন। দেখুন, মেয়ে মানুষ হয়ে সে হিংস্রতার কথা বুঝার চেষ্টা করুন। বাঘ যখন হরিণ শিকার করে, তখন বাঘের হিংস্রতা চরমে থাকে। ওই মুহূর্তে ওকে বাধা দেওয়ার সাহস কারোর থাকে না। মেয়ে হয়ে জন্মেছেন, এ কথা বলতে আপনি লজ্জা হলো না? শুনুন, আপনি লজ্জাবতীর মতো এই চেয়ারটায় বসুন। বসুন না, বসুন। আর যদি বেশি চেঁচামেচি করেন, তাহলে অসতী নারী হিসেবে বেশ্যাখানায় বসিয়ে দেব। সারা জীবন মানুষের জীবন রক্ষায় আমি নিজেকে উৎসর্গ করে রেখেছি, অথচ আজ নিজের মেয়েকে সর্বনাশের হাত থেকে রক্ষা করতে পারলাম না। না নুপুর,
তুমি নিজেকে শেষ করে দিয়ে পরাজয় বরণ করবে আর ওই অপরাধীর জয় হবে, তা হতে দেব না। আমি ওকে খুন করব। আগুন না, আগুন না, ওই অমানুষটাকে শিক্ষা দিতে গিয়ে তুই অমানুষ হবি, তা হতে পারে না। নূপুরকে তোরা বিয়ের সাথে সাজিয়ে রেখে কাজে আর মুখ বেঁধে খবর দে। মিস্টার বিশাল, রায়হান সাহেব, মনে রাখবেন, স্বামী যদি ঠিক না থাকে তাহলে একটি সংসার নষ্ট হয়ে যায়, আর পুলিশ যদি ঠিক না থাকে তাহলে একটি দেশ শেষ হয়ে যায়। কে আছে মা জননী? ইন্সপেক্টর বিশাল জনিকে ধরে নিয়ে গেছে। এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়ে মরে, ওই ইন্সপেক্টর চিৎকার দিব। গাফফারে ধরছিল এক ফোনে কাম সাফা করতেই, এইবার জনিরে ছুটেয়া অনেক খালার উপর মারার কামটা কইরা দিমু। বলা সহজ, করা কঠিন, কারণ এবার রেপ কেস, সাক্ষী প্রমাণ সব হাতের মুঠোয়। মা, আমি তোরে ছুঁয়া কইলাম, আমি ওর হাতের কবজি কাইটার সবজি বানাবো। গাফফার, বলো ভাইজান, অ্যাকশনে রিয়াকশনে কি চাও তুমি? শহরের সব বড় বড় উকিলদের খবর দেখ, আর খোঁজ নিয়ে দেখ কোন থানায় জনিরে টানা দিছে। বল, নূপুরকে বিয়ে করবি কিনা? হ্যাঁ, কি করে করাতে হয় দেখ। স্যার, আব্বাস দেওয়ান আর গাপ্পার দেওয়ান আপনার থানার দিকে আসছে। এই, ওকে নগর থানায় শিফট করো, কুইক। এই অফিসার, এই দেখ জামিনের কাগজ। এইবার আমিন কইয়া বিশাল চৌধুরীর ক জনি দেওয়ানকে ছাইরা দিতে। সরি, এখানে কোচিং দেওয়া শেষ, তাই ওকে নগর থানায় টিচিং দিতে নিয়ে গেছে। স্যার, আব্বাস দেওয়ানরা নগর থানায় রওনা দিয়েছে। শোনো, ওকে এখান থেকে নিয়ে চল। মুভ। এই অ্যাকশনে রিয়াকশনে আমার ভাই কোথায় বল? এইমাত্র নিয়ে গেল, কিন্তু কোথায় নিয়ে গেল তা জানি না। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে? কিছুই হয়নি, শুধু লেডিস পুলিশদের সাইজ করিয়েছে। শোনো মিয়া ভাই, আমরা আর কোথাও যাব না, কারণ ইন্সপেক্টর জনিকে মারতে মারতে যেখানেই নিয়ে যাক আবার এখানে নিয়ে আসবো। থামুন ইন্সপেক্টর, থামুন, দয়া করে ইন্সপেক্টর সাহেবকে বলে আমার ছেলেকে বাঁচান। আপনার ছেলে যা করেছে মা হয়ে আমি তা সহ্য করতে পারিনি, আর তাই আমার মতো মায়ের মনকে খুশি করার জন্য ইন্সপেক্টর কিছু একটা করতে যাচ্ছে। আপনি ওখানে বসুন, আমি কফি খাওয়ানোর ব্যবস্থা করছি। বসুন। দয়া করুন, প্লিজ প্লিজ আমাকে দয়া করুন, আমার ছেলেকে ছেড়ে দিতে বলুন। শুনুন, বাঘ যখন হরিণ শিকার করে তখন বাঘের হিংস্রতা চরমে থাকে, সেই মুহূর্তকে বাধা দেওয়ার সাহস কারো থাকে না। মা হয়ে এই কথা বলতে আপনার বুকে একটু কেঁপে উঠলো না? আপনি ভাগ্যবতীর মতো ওই চেয়ারে বসুন, ইন্সপেক্টরের আক্রোশ শেষ হলেই আপনার ছেলেকে ফিরে পাবেন। আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে ধর্ষণকারী নরপশু হিসাবে পঙ্গু বানিয়ে পথে বসিয়ে দেব। আর বিড়ালের হাড্ডি ওকে একেবারে শেষ করে দিন। ঠিক বলেছ, ওর বারণ করে দাও। এই,
তোর আর বিয়ে করার দরকার নেই। যা, দৌড়ে পালা। না না, দৌড় দিলে ওকে এনকাউন্টার, আর না দিলে ইনকাউন্টার। ইন্সপেক্টর সাহেব, আমি নুপুরকে বিয়ে করব, মায়ের কসম খেয়ে বলছি, আমি নুপুরকে বিয়ে করব ইন্সপেক্টর সাহেব। আলহামদুলিল্লাহ। যা দুষ্ট। আমি প্রতিশোধ নিতে চাই। আমার বসে অপমান করছো। তিন নম্বর বেডের পেশেন্টের অবস্থাটা আমাকে একটু জানাও। হ্যালো, ইন্সপেক্টর বিশাল বলছি। আরে বিশাল ভাইয়া, আমি নূপুর বলছি, আমাকে বাঁচান, ওই শয়তান আমাকে মেরে ফেলবে। তুমি সাবধানে থাকো, আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর সাবধান, আমার কিছু হলে গাপ ফাট দেওয়ান তোকে ছাড়বে না। আমিও আজ তোকে অ্যারেস্ট করবো না, ডোন্ট শুট হিম। ঠিক আছে ইন্সপেক্টর, আজরাইল এসে ফিরে গেছে। প্লিজ বিশাল, ডোন্ট শুট হিম। মারতে পারলেন ইন্সপেক্টর, আমি বেঁচে গেছি। কান্দো না মা জননী, কান্দো না। ওই আইনের গোলাম যখন মরণ খেলা শুরু করছে, তখন আমার খেলা কত ওরে বুঝাই দিমু। কিন্তু তার আগে যাদের কারণে আমার ভাই মরেছে সেই পরিবারের উপর অ্যাকশনের রিয়াকশন নেব। অ্যাকশনের রিয়াকশন। আগুনটা কোথায় যে গেল? শোন মা, তুই এদিকটাতেই থাক, তা না হলে ও এসে তোকে খুঁজে পাবে না। আমি তো নানা নানের কাপড়গুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তোমরা? তোর বোনের জন্য ওই ইন্সপেক্টর আমার ভাইয়ের উপর যে অ্যাকশন নিয়েছে, এবার তোর উপর তার রিয়াকশন হবে। অ্যাকশনের রিয়াকশন। এই শালী, তোদের কারণে আমি আমার কলিজার টুকরা ভাইকে হারিয়েছি। আমি আমার ভাই আত্মার শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। হ্যাঁ দাদিমা, আমি ফুফু আম্মা আর ফুফাকে রাজি করিয়েছি। আগামীকালই আমরা রওনা দিচ্ছি। জি
নেশাল্লা টিম ঝিম ধরেনি অঙ্গে দে দোলা রূপের ঝিলিক আমায় দেখা মনটারে ভোলা দেখে জানা ও দিওয়ানা অঙ্গেরই জাদু পাগল করে দেব তোদের দুজনে শুধু আয়না কেলি পাশা ওরে তুই পাখি দিশি পাশা হবে রে আজ রং তামাশা এক হাতে কি বাজে তালি বাজে দুই হাতে মন পাবি আর দেহ পাবি 500 টাকাতে ওই লক্ষ টাকা পাবি তোরা কর্নারে খুশি জলদি করে আয়না বুকে চম্পা উর্বশী আয়না আয়না কাছে থাকি তুই চোখে নেশা মনে পিপাসা হবে রে আজ রং তামাশা ওরে তুই পাখি তৃষ্ণারে ফাঁকি করিস না রে চালাকি আয়না আয়না কাছে থাকি তুই চোখে নেশা মনে পিপাসা হবে রে আজ রং তামাশা তুই এখানে কি চাস? তোর জান। এই মার শালারে। এই অমানুষটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, এই সমাজ থেকে ওর চিহ্ন মুছে ফেলো, যাতে আর কেউ ওর মতো নরপশু হয়ে জন্ম নেওয়ার সাহস না পায়। মরো ভাইয়া মরো, মরো কে মরো। গফফার ভাই রে ভাই, আবার তুইও চলে গেলি। আবার কই যায় গুর্দায় আগুন লাগায় গেলি, আগুন লাগায় গেলি। মরতে পারে না। আমি আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান। এইবার আমার শয়তানের রূপ ওই আগুনটা দেখাবো। তবে যেখানে জাগো চোখের সামনে শেষ করতে, আমিও সেখানে অগ চোখের সামনে ওরে বলি দিয়া রক্তের খেলা খেলুম। নূপুর আর শারমিনকে হারিয়েছি। এখন আমার একমাত্র বেঁচে থাকার সম্বল কাজলকে নিয়ে খুব ভয় হয়। তাই চলো আমরা শহর ছেড়ে চলে যাই। আপনি যা ভালো মনে করেন সেটাই আমি করব। বাবা, এক লোক এসে এই ক্যাসেটটা আগুনকে দিতে বলেছে। দেখি কাজল, ক্যাসেটটা চালাও তো।
কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। এখনো সময় আছে, বন্ধ কর এই জুলুম। করবো তোর কলজা বলে শক্তিশালী বন্ধু আমার পা ধরে জীবন ভিক্ষা চাইলেই সব জুলুম বন্ধ হয়ে যাইব। আগুন, আমার কথা শোনো প্লিজ, হাত সরান। আগুন, আমি তোমার ভালোর জন্য বলছি। হাত সরান বলছি। ওরা তোমাকে মেরে ফেলবে। 10 জনের জীবন রক্ষার জন্য আমার এক জীবন আমি দিতে প্রস্তুত। আগুন, আগুন। আগুনে আমার মনে হয় ওই শালার আগুন আর আসবে না। মামু ও নাও সবার রক্ত আমি চুষে খামু। কলজাওয়ালা বন্ধুটারে বিনা কাফনে দাফন করুন। এই আগুন, তুই এখানে জগর সামনে আমার বাইরে মারছস, এই জগর সামনে তোর শেষ করে দিল। এইবার তোর সাহসী কলজাটা আমি দেখুন, দেখি তোর কলজার পাওয়ার কত। তুই আমার কলিজা দেখতে চেয়েছিলি? আমার আত্মার বন্ধুকে কষ্ট দিয়ে এই মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। এখন তোর হাতটা কাঁপছে কেন? এখন তোর হাতটা কাঁপছে কেন? মরণের ভয়ের কলিজা ধরপড় করছে। ইচ্ছে করলে তোকে এক্ষুনি শেষ করে দিতে পারি, কিন্তু করবো না, কারণ আপনজন হারানোর কত কষ্ট, কত যন্ত্রণা, সেই কষ্টে তুই নিজের তিনে তিনে শেষ হয়ে যাবে। মারে, আমার জীবনের শেষ সম্বল সব এখানে, যা আমি তোর জন্য রেখেছি। এখন ভালোই ভালোই এই শহর ছেড়ে যেতে পারলেই হয়। মারে, বিপদ, চল পালাই, চল না, চল। ওরা আসছে, তুই রেলওয়ে স্টেশনে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। যা মা, যা। সৈয়দ হাসান আলী সাহেব না, বসকে খবরটা দিতে হয়। ভাই, আপনার চিরশত্রু সৈয়দ হাসান আলী সাহেব সিরাজগঞ্জের ট্রেনে উঠেছে। ওই ট্রেন আপনার স্টেশন হয়ে যাবে। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে সে চিৎকার
চিৎকার দিয়ে মরে। কালো বলেন মিয়া ভাই, সিরাজগঞ্জের ট্রেন আমগো স্টেশনে কখন এসে পৌঁছাইব? 1 ঘন্টার মধ্যে। ভাই সাহেব, যদি আমার সুটকেসটা ফিরিয়ে দিতেন তাহলে আমি ওই ট্রেনে চলে যেতাম। আমার মেয়ে সে অপেক্ষাতেই আছে। প্লিজ ভাই সাহেব, আমাকে যেতে দিন। কালো রান্নারে সুটকেসটা ফিরিয়ে দিতে। জি মিয়া ভাই। থ্যাংক ইউ ভাই সাহেব, থ্যাংক ইউ। মিয়া ভাই, ওকে তো এখানেই শেষ করে দিতে পারতেন। ব্রিফকেসে বোম দেওয়ার কি দরকার ছিল? ঢেল মারুম এক খান। এই ডাক্তার যে ট্রেনে যাইব, ওই ট্রেনে আমার চরম শত্রু স্থলে ধাতান আলী আছে। এই ডাক্তার আর ওই সুরের বাচ্চারে শুদ্ধা অবস্থা না করে দিব। হ্যালো বস, আব্বাস দেওয়ান ডাক্তার রায়হান সাহেবের ব্রিফকেসে বোম ভরে দিয়েছে। সুরের বাচ্চা নিমুখ হারামি করছে, তোরা কেউ টের পাস নাই। আর তাই আমার প্রাণ আগুনের কাছে ফাঁস হয়ে গেছে। আগুন আমার পাশ দেওয়ার আগে ওরে লাশ বানাইতে হইব, যাতে ডাক্তার রায়হান বাধা দিতে না পারে। জনকে বাঁচানোর জন্য একজনকে মারাটা অন্যায় নয় আগুন? আর আর সেই একজনটা হচ্ছে আমি। তার জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না। দুঃখ শুধু একটাই, আমার মেয়ের কি হবে। আপন বলতে ওর যে আর কেউ রইল না। আর তাই তাই আমি ওকে তোমার কাছে রেখে যাচ্ছি। আমাকে কথা দাও, আমার দেওয়া দায়িত্ব তুমি পালন করবে। বলো, ওর মুখের দিকে তাকিয়ে আর কোনো খুন খারাপির কাজে তুমি নিজেকে জড়াবে না। ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো আর কোনো কাজ তুমি করবে না। আমাকে কথা দাও আগুন, আমাকে কথা দাও। আমাকে ফুফা, আমি কথা দিলাম, আপনার কথা আমি রাখবো। আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও। কাজল স্মৃতি ফিরে পাবার পর বাবার খুনি হিসেবে প্রতিশোধ নেবার জন্য আগুনের জীবনের উপর আঘাত এনেছে। অথচ কাজলের জন্য কি যে কষ্ট করেছে তা কেউ জানে না। মাসে মাসে আপনার কাছ থেকে টাকা নিয়ে ওর চিকিৎসা করাতো। সপ্তাহে একদিন ওর খোঁজ খবর নেওয়ার জন্য আপনার কাছ থেকে চলে আসতো। আপনি আর আপনার আপনজনের জন্য আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার মেয়ে মরে গেছে সে কথা আমি জানতে পারলে
কিছু একটা হয়ে যাবে ভেবে ও নিজের জীবনের উপর সব কষ্টের ভাগ নিয়েছে, কিন্তু এখন তো আমি সব জেনে গেছি। কোথায়? আমার তো কিছু হয়নি। ইন্সপেক্টর, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তা সহ্য করতে পারবো না। এটা ও জানে না, কি ও জানে না। হি ইজ আউট অফ ডেঞ্জার। কাজল, লা 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 লা। কি ব্যাপার আপামনি? কিসের খুশিতে আপনার শরীরের ইলেকট্রিক শক আমার কাঁপিয়ে দিল? বলবো না, যাও। ও, বুঝতে পারছি। ওর ছবি তোর কাছে? আপনার জন্য, যার কারণে আপনার মনে রং লাগছে, তার কাছ থেকে দূরে দূরে থাকবেন কি কইরা? যান, তার কাছে যান। বিশা লেগেছে আমার মনের ভেতরে, দূরে দূরে এখন থাকবো কি করে? রং লেগেছে আমার মনের ভেতরে, দূরে দূরে এখন থাকবো কি করে? রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে? হলো 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 আমার হলো কি, বুকের মাঝে করে শুধু ধিকি ধিকি। ধরো 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 আমায় জড়িয়ে ধরো, ভালোবেসে তুমি ধন্য করো। রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে? রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে? তুমি যদি আগুন হতে জ্বলে পুড়ে ছাই হতাম, তুমি যদি সাগর হতে ডুবে যে মরে যেতাম, তুমি যদি আগুন হতে জ্বলে পুড়ে ছাই হতাম, তুমি যদি সাগর হতে ডুবে যে মরে যেতাম। চলা 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 আমার সারা গায়ে, আরো আরো কাছে এসো পায়ে পায়ে। ডুবে ডুবে খুঁজে নেব মুক্ত মনি, তুমি তুমি যেন সোনার খনি। রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে? রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে?
বুকে এলে থেমে যাবে দূরে তুমি দেখো না সারা দেহে সুখের খবর দেখে কেন দেখো না বুকে এলে থেমে যাবে দূরে তুমি দেখো না মিঠা 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 লাগে তোমার ছোঁয়া আরো আরো চাই রে পেতে তোমার প্রিয়া এসো 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 তুমি আরো কাছে আদর্শ হাতে বোঝাতে আছে লেগেছে আমার মনের ভিতরে দূরে দূরে এখন থাকবো কি করে এই আদু মামা সহ তোমরা এবার জাদুর চক্করে পড়বে, কারণ আগুন এখনো বেঁচে আছে। ও মরতে গিয়ে বাইচা গেছে আমার হাতে মারার জন্য। আমি ওর আজরাইল হইয়া এক থামাই জানতে কাইরা লমু। বাবাকে আরো সময় দিব না। কেমন করে নেবে? ইন্সপেক্টর বিশাল হাসপাতালের চতুর্দিকে পুলিশ পাহারা রেখেছে। কান টানলেই মাথা আসে। আমি ওই হাসান আলী আর হাসান আলীর বউরে ধৈরা যাতা দিলেই ওর মাথা আমার হাতে চলাইব। হয়নি, হবে। তোরা আদম আমার জাদুর চক্করে পড়েছিস। নিয়ে ওদের আমার দাদা দাদির কিছু হলে ওরা কেউ বাঁচবে না। ওদের এমন অবস্থা করব দাফন করার মতো ব্যবস্থা থাকবে না। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়া মরে। এই হাসান আলী, আমার বাপ বোমের আগুনে চইলা পইরা মরছে। তোরা তোরা তার কষ্টকে জিনিস বুঝোস নাই, কিন্তু এইবার তোরা বুঝবি। এই শয়তানের দল, তোর বাপ আমাকে মারতে গিয়ে মরেছে, তোরাও মরবি। আমি তোর বাপের মতো তোদের মরণও দেখবো। ভাইজান, এত পেছালের কি দরকার? রিমোট টিপে বোমা ফাটিয়ে ওদের আশা আকাঙ্ক্ষা ছারখার করে দাও। ওরে দুই পাখি দিশনের পাখি করিস দয়ার চালাকে। আরে মামু ভাগনা যেখানে আপদ নাই সেখানে। ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। না, তোরা আমাকে মেরে ফেল, তবু ওদের মারিস না। আরে বাহ, খেলা ভালোই জমেছে, কিন্তু কার জীবন কে বাঁচাবে? এই বুড়ে বাঁচা, তাহলে বাঁচা।
না, এইটা দিয়ে মারণ যাইব না, এইটা উস্তাদের যন্ত্র। আর এইটা তোর বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলি না? এখন তোর হত্যার প্রতিশোধ কে নেবে বল? এই আব্বাস, তুই প্রতিশোধ নেবার জন্য যে মৃত্যুর ফাঁদ পেতেছিস, সেই ফাঁদে আজ তোর মরণ হবে। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়া মরে। ওই জায়গায় তুই, এই জায়গায় তুই, তাস কি খাইলাম, কি কোন হুজুর? নিয়ম অনুযায়ী আগে বড় নাতনির বিয়ে দেওয়া উচিত, কি বলো সালমা? আমাদের আপত্তি নেই।